নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আলু পোস্ত। আলু পোস্ত এখানে বানাবো। আলু পোস্ত খাওয়া তো প্রায় আমাদের উঠেই গেছে। সবার এখন প্রায়ই সুগারের জন্য আলু পোস্ত খেতে সবাই ভয় পায়। ছোটবেলায় কত খেয়েছি আলু পোস্ত, ডাল ভাত। কিন্তু আজকে আমি আলু পোস্তটা আবার একটু নতুন ভাবে করার চেষ্টা করছি। সবাই করবেন এইভাবে, খুব ভালো লাগবে খেতে। তাই দেখুন, প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি কালো জিরে দিচ্ছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হলে আমি আলুগুলো দেব। আলুগুলো কিন্তু একটু দেখে কাটবেন। আলু যেন খুব ছোট ছোট না কাটা হয় আর খুব বড় বড়ও না হয়। এই দেখছেন, এইভাবে আলুগুলো কাটবেন। সবজি কাটার উপরেও কিন্তু রান্না অনেকটা নির্ভর করে, ভালো মন্দ নির্ভর করে। আলু যদি খুব ছোট ছোট কাটে ঘেঁটে যায়, আর খুব বড় বড় হলে আবার সেদ্ধ করতেও অসুবিধে। ওই জন্য আলু যেন ঠিক এইরকম ভাবে আলুগুলো কাটা হয়, তাহলে দেখবেন রান্নাটাও ভালো লাগবে। আলু পোস্তর নাম শুনে কিন্তু কেউ নাক ছিটকবেন না। এটা কিন্তু খুব ভালো লাগবে। নিরামিষের দিনে আমরা তো খেতেই পারি, খুব ভালো লাগবে। আলুগুলো আমি একটু নুন দিয়ে ভাজা ভাজা করবো। নুন দিচ্ছি, লঙ্কাটা আপনারা দুটো তিনটে দিতে পারেন। আমরা কম ঝাল খাই, তাই আমি একটাই দিয়েছি। এবারে আমি ঢেকে দেবো এটা। এইভাবে কিছুক্ষণ রান্না করব। দেখি আলুগুলো ভাজা ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি পোস্ত বাটাটা দেব। পোস্ত বাটা দিলাম, আর দেব বাদাম বাটা। এইটা দিলে আলু পোস্তর স্বাদ দ্বিগুণ ভালো হবে, দ্বিগুণ বেড়ে যাবে স্বাদটা। আগে আমরা খেয়েছি, তখন কিন্তু এটা দিতাম না। কিন্তু এই বাদাম বাটা দিয়ে দেখেছি আলু পোস্তর স্বাদ খুব অপূর্ব সুন্দর হয়েছে। গ্যাসটা একটু কমিয়ে ভাজা ভাজা করবে, একটু নেড়ে নেব। আমি চিনে বাদাম এখানে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ওটা আমি শিলে বেটে নিয়েছি, মিক্সিতে বাটলেও হবে। বাদামের কাঁচা গন্ধটা একটু চলে যাক, একটু নেড়ে নিই। তারপরে অল্প জল দেব। দারুণ লাগবে খেতে গরম ভাতে, নিরামিষের দিনে আর কিচ্ছু লাগবে না। যে কোনো পোস্ততেই দেয়া যায়, এটা শুধু আলু পোস্ত বলে নয়। বাদাম বাটা যদি আমরা পোস্তর সাথে মিশিয়ে দিই, খেতে কিন্তু খুব ভালো লাগবে। নারকেল বেটে পোস্তর সাথে নারকেল বেটে পটল পোস্ত করলে অপূর্ব লাগে। হয়ে গেছে, এবারে আমি জল দেব। জল দেব, গ্যাসটাও মিডিয়ামে রাখবো।
বেশি জল দেব না, খুব জল দিলে আবার ঘেঁটে যাবে। গ্যাসটা একটু কমিয়ে দেব, তাহলে আলুটা ভালো সেদ্ধ হবে। দেখি আলুটা অনেক সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রান্না করব। ঢাকা খুলে দেখি যতটা জল মরেছে, একদম শুকনো হয়ে গেছে। এ দেখুন একদম জল মরে শুকনো শুকনো, অথচ আলু দেখবেন একদম সেদ্ধ। আলু সেদ্ধ হয়ে গেছে, জলও নেই, থকথকে ঝরঝরে। এই সময় আমি সর্ষের তেল দেব ওপরে একটু ছড়িয়ে। আমি এখানে কোনো হলুদের ব্যবহার করিনি, হলুদ লঙ্কার গুঁড়ো দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই অবস্থায় দুটো কাঁচা লঙ্কাও উপরে ছড়িয়ে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি, না দিলেও কিছু নয়, দিতেও পারেন নাও দিতে পারেন। তবে সর্ষের তেলটা অবশ্যই দেবেন। দিয়ে এটা মাখিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেব। এর স্বাদ আমি খেয়ে আপনারা বলবেন কত সুন্দর হয়েছে। নুনটা আমি দেখে নিয়েছি, আমার নুনটা ঠিক আছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, তারপরে গরম ভাতে এটা পরিবেশন করব। এই আলু পোস্ত খেতে অপূর্ব লাগবে, আপনারা প্রত্যেকেই বানাবেন। আজকে তাহলে আমি আসি, নমস্কার।